আজ আমি নিয়ে এসেছি জসীমউদ্দিনের লেখা দম ফাটানো হাসির গল্প গোপার বউ। গোপাকে লইয়া পাড়ার লোকের হাসি তামাশার আর শেষ নাই। কেহ তাহার মাথায় কেরোসিন তৈল মালিশ করিতে ছুটিয়া আসে, কেহ তাহার গায়ে ধুলি দেয়, তবু তার গল্প থামে না। জোয়ারের পানির মতো তাহার মুখ হইতে সব সময় নানা রকম মিছা আজগুবি গল্প বাহির হইয়া আসিতে থাকে। আজ মাঠে যাইয়া দেখি এক অজগর সাপ আমাকে দেখিয়া সাপ তো তাড়িয়া আসিল, আমিও দে ছুট। সাপও আমার পিছে পিছে। দৌড়াইতে দৌড়াতে দৌড়াতে আছাড় খাইয়া পড়িয়া গেলাম। ফনা মেলিয়া সাপ আমাকে ছোবল দেয় আর কি। তখন আমি কি করি, তাড়াতাড়ি এক লাফে সাপের ফনার উপর চড়িয়া বসিলাম। সাপ তখন ছুটিয়া চলিল, আমিও ফনার উপর বসিয়াই আছি। ছুটিয়া যাইয়া সাপ ঢুকিল এক শাপলা বিলে। আমি সাপের ফনার উপর বসিয়াই 4টি শাপলা ফুল ছিঁড়িয়া ফেলিলাম। তারপর সাপের ফনাটা ঘুরাইয়া ধরিলাম বাড়ির দিকে। ওই আমবাগানে আসিয়া সাপ খোড়লে ঢুকিল। আমি শাপলা ফুল কয়টি লইয়া তোমাদের এখানে আসিলাম। তোমরা সাপের কথা সাচা না মনে করিলে আমবাগানের ওখানে খুঁড়িয়া দেখিতে পারো। আমার হাতের শাপলা ফুল তো দেখিতেই পাইতেছ, সুতরাং তার কথা সাচা না মানিয়া আর উপায় আছে? কে যাইবে সাপের খোড়ল খুঁজিতে? এইরূপ গল্পের আর শেষ নাই। কোন দিন সে আসিয়া বলে মৌমাছির চাক কুল গাছের উপর, তার উপরে যাইয়া বসিয়া পড়িলাম। অমনি মৌমাছির দল মৌচাক লইয়া আসমানে উড়িতে লাগিল। আমি তো চাকের উপর বসিয়াই আছি। উড়িতে 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 আসমানে চলিয়া গেলাম। সেখানে নীল মেঘ, কালো মেঘের দেশ, তারও উপরে সাজমনির বাড়ি, চারিদিকে সিঁদুরের পাহাড়। সেখান হইতে চলিয়া গেলাম 7 গাঙের ধারে। সেখানে রাজার মেয়ে জোনাকি ধরিয়া মালা গাঁথিতেছে। তারই কাছে হইতে 3টি জোনাকি ধরিয়া বাড়ি ফিরিয়া আসিলাম। শুনিয়া সকলে বলে, বাড়ি কেমন করিয়া ফিরিলে? আসমান হইতে লাফাইয়া পড়িলে নাকি? গোপ্পা কোনো জবাব দিতে পারে না। পাড়ার লোকেরা তাকে তাড়া করিয়া ফেরে। ছোটরা তবুও গোপ্পাকে বড়ই ভালোবাসে। হোক তার গল্প মিছা আজগুবি, তবু শুনতে তো খারাপ লাগে না। গোপ্পার বউ বড় ভালো মানুষ, দেখিতেও খুবসুরত, আর তার কথা কওয়া চলন বলন আরও চমৎকার। তবু সবাই তাহাকে দেখিলে বলে, এই যে গোপ্পার বউ আসিল। গোপ্পা যেখানে যত মিছা আজগুবি গল্প বলে, তাহাই নানা ভঙ্গিতে লোকে গোপ্পা বউকে বলে, আর নানা রকমের হাসি তামাশা করে। বেচারি কত আর সয়। সেদিন গোপ্পা বউকে খুশ করিবার আশায় মনে মনে একটি চমৎকার আজগুবি গল্প করিবার আশায় গল্প বানাইয়া আনিয়াছিল। বাড়ি আসিয়া বউ এর মুখের দিকে চাহিয়া বড়ই মনমরা হইয়া পড়িল। সে কহিল, কি হইয়াছে বলো তো? বউ ঠেস দিয়া উঠিয়া বলিল, কি হইয়াছে বুঝিতে পারো না? এই যে পাড়ায় পাড়ায় মিছা আজগুবি গল্প বানাইয়া বানাইয়া বলিয়া বেড়াও। লোকের টিটকারিতে তো আমি
ঝালাপালা হইয়া পড়িলাম। আমাকে যে দেখে সেই বলে, ওই যে গোপ্পার বউ আসিল। বউয়ের দুঃখ দেখিয়া গোপ্পার মনটা বড়ই খারাপ হইয়া পড়িল। সে বউকে কহিল, বলো তো আমাকে কি করিতে হইবে? বউ বলিল, করিতে আর কি হইবে, তুমি তোমার ওই গল্পের ছালা কোথাও ফেলিয়া দিয়া আসো। অনেকক্ষণ ভাবিয়া গোপ্পা বলিল, কাল সকালে আমি সামনের ওই পাহাড়টায় যাইয়া গল্পের ছালা ফেলিয়া দিয়া আসিব। সেখানে অনেক বাঘ ভালুকও থাকে, বড়ই বিপদের পথ। আর ফিরি কিনা কে জানে, তবু যাব সেখানে কাল। বউ বলিল, তুমি ফেরো কি না ফেরো তার ধার ধারি না, গল্পের ছালা তোমাকে ফেলিয়া আসিতেই হইবে। রাগের মাথায় এ কথা বলিলে কি হইবে, সাচা তো মনে হয় না। তবু যদি সেখানে বাঘ ভালুকের ভয় থাকে, বউ সকালে উঠিয়া ভালো মতো পাক করিয়া দুধে ভাতে গোপ্পাকে পেট ভরিয়া খাওয়াইয়া দিল। খাইয়া দাইয়া পান চিবাইতে চিবাইতে গোপ্পা গল্পের বোঝা ফেলিয়া আসিতে দূর পাহাড়ের পথে রওনা হইল। পথে যাইতে এমন ভঙ্গি দেখাইয়া চলিল যেন কত বড় বোঝাটা সে মাথায় করিয়া লইয়া চলিয়াছে। সাঁঝের বেলা গোপ্পা ফিরিয়া আসিল। বউ কহিল, গল্পের ছালা একেবারে উজাড় করিয়া ফেলিয়া দিয়া আসিয়াছ তো? গোপ্পা বলিল, ফেলিতে পারিলাম কই, আমি তো ওই পাহাড়ের কাছে গিয়াছি। অমনি এক বাঘ আসিয়া দিল আমাকে তাড়া, আমিও দৌড়, বাঘও আমার পাছে পাছে দৌড়। দৌড়াতে 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 পাহাড়ের গোড়ায় যাইয়া পড়িলাম। সামনে আর পথ নাই, বাঘ তো একেবারে কাছে আসিয়া পড়িয়াছে। জানের ভয়ে কি আর করি, সামনে দেখিলাম একটি কচু গাছ, তার ডাল ধরিয়া উপরে উঠিতে লাগিলাম। বাঘও আমার পিছু পিছু উঠিতে লাগিল। উঠিতে উঠিতে আরও উঠিলাম, বাঘও উঠিতেছে, আমিও উঠিতেছি, বাঘও উঠিতেছে। তারপর আমাদের দুজনের ভারে কচু গাছের ডাল গেল ভাঙিয়া। পড়িতে পড়িয়া একেবারে তোমার ভাইদের বাড়ির সামনে যাইয়া পড়িলাম। তোমার ভাইয়ের বউ আজ মুরগি পাক করিয়াছিল আর চিতই পিঠা, তাই খাইয়া বাড়ি ফিরিলাম। গল্প শুনিয়া গোপ্পা বউ হাসি গোপন করিয়া বলিল, ও মা, তোমাকে পাঠাইলাম গল্পের ছালা ফেলিয়া দিয়া আসিতে, আর তুমি কি না আর এক ছালা গল্প মাথায় করিয়া বাড়ি ঢুকিলে।